আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেব কিভাবে নিজের ভিডিও নিজে বুস্ট করা যায়, অথবা একটা অ্যাডস ক্যাম্পেইন করা যায়, অথবা একটা অ্যাডস রান করা যায়। তো আমি আগেই বলেছি, একটা অ্যাডস রান করতে গেলে যে প্রসেসগুলো দরকার সেই প্রসেসগুলোকে আমি মোট 3টা পর্বে ভাগ করেছি। ইতিমধ্যে আমি 2টা পর্ব ইউটিউবে আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বটা হচ্ছে একদম শেষ পর্ব। হুম তৃতীয় পর্বটা কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে দেখে, আশা করছি নিজের নিজের ভিডিওগুলো নিজেই পোস্ট করতে পারবে, অথবা অ্যাডস সে নিজে রান করতে পারবে বলে আমার বিশ্বাস। ডিউরেশনটা বেশি হতে পারে, তার জন্য আমি কথা না বাড়িয়ে শুরু করছি তৃতীয় পর্বটি। সাথে থাকুন। তৃতীয় পর্ব শুরু করার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে আমার ফেসবুক প্রোফাইলে। তো চলে যাচ্ছি আমি আমার ফেসবুক প্রোফাইলে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটা আমি ইতিপূর্বে লগ ইন করে রেখে দিয়েছি আমার কাজের সুবিধার্থে। তো এখান থেকে আমাকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। আশা করছি দেখতে পাচ্ছেন বাম পাশে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমাকে যে কাজটি করতে হবে, নিচে আন্ডারলাইন স্ক্রল করে নিচে এসে দেখবেন মেটা বিজনেস সুইট লেখা আছে, এই যে বাম পাশে অপশন দেওয়া আছে। আমি চলে যাচ্ছি এখন মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে আসার পর বাম পাশে যে আইকনগুলো দেখবেন, যে বর্ডারগুলো দেখবেন, এখানে অনেক অপশন পাবেন। এখানে আপনার প্রোফাইল, বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট, অল টুলস। তো আমাকে যেহেতু একটা অ্যাডস রান করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেতে হবে অল টুলসে। তো আমি অল টুলসে চলে গেলাম কথা না বাড়িয়ে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যাডস ম্যানেজার। আমাকে যা কিছু করতে হবে তার সব কিছু অ্যাডস ম্যানেজার থেকেই করতে হবে। তো আমি এখন চলে গেলাম অ্যাডস ম্যানেজারে। বাস, অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো, এগুলো হচ্ছে আমি যে বিগত দিনগুলোতে অ্যাডস রান করেছি তার একটা এখানে শো করছে। কতগুলো অ্যাডস রান করেছি সবগুলো এখানে শো করছে। আপনি যদি নতুন করে একটা অ্যাডস রান করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েটে প্রেস করতে হবে। তো আমি ক্রিয়েটে প্রেস করে দিলাম, নতুন অপশন আমাকে ওরা আলটিমেটলি দিয়ে দিল। তো এখানে আমরা প্রত্যেকেই জানি চোজ এ ক্যাম্পেইন অবজেক্ট। একটা অ্যাডস রান করতে গেলে যে 6টা অবজেক্টের আমরা সাক্ষাৎ পাই বা দেখা পাই, সেই 6টা অবজেক্ট সম্পর্কে আমি একটা সুস্পষ্ট ধারণা দিয়েছি। অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস কি, অ্যাপ প্রমোশন বা সেলস কি। এই 6টা বিষয় সম্পর্কে দ্বিতীয় পর্বে আমি সুন্দরভাবে ধারণা দিয়েছি। যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। তো এখন আমি শুরু করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দিয়ে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার প্রচারণা করা। আপনি যদি একজন ই কমার্স ব্যবসায়ী হন, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা করতে হবে। আপনার বিজনেসটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা চুজ করতে পারি। তো আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চুজ করে দিলাম। এটা চুজ করার সাথে সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনটা ওরা দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট কন্টিনিউ অপশনে প্রেস করলাম। তো বাম পাশে একটা জিনিসের সাথে একটু পরিচিত হওয়া দরকার। এখানে 3টা পার্ট আছে, এই একটা, এই একটা, এই একটা, 3টা। 3টা পার্টে আসলে 3টা নাম আছে। এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড কপি। অর্থাৎ 1 নাম্বারটা মেইন ক্যাম্পেইন, 2 নাম্বারটা অ্যাড সেট, 3 নাম্বারটা অ্যাড কপি। তো যেহেতু আমরা 1 নাম্বার পেজে আছি, তাহলে 1 নাম্বার পেজের অবশ্যই আমাকে একটা নাম দিতে হবে। তো আমি নাম বিশেষ কিছু দিতে চাইছি না, যে নামে আপনি পরিচিত হতে পারেন, চিনতে পারেন, সে নামে দিতে পারেন। আমি এখানে জাস্ট দিয়ে দিলাম নিউ ক্যাম্পেইন 1। বাস, আমি সেটাই দিয়ে দিলাম। এই পেজে 1 নাম্বার পেজে দ্বিতীয় কোনো কাজ আর নেই। তো 1 নাম্বার পেজের কাজ শেষ হওয়ার পর আমাকে যেতে হবে নেক্সটে। মনিটরের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন আছে। তো আমি চলে যাচ্ছি নেক্সটে। নেক্সট অপশন আসার পর ওই যে বললাম যে 3টা নাম আছে, একটা হচ্ছে মেইন ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড কপি। দেখেন 2 নাম্বার পেজ আসার পর ওরা আমাকে আলটিমেটলি একটা নাম দিয়েছে অ্যাড সেট। তো আমি অ্যাড সেটের একটা নাম দিয়ে দিলাম অ্যাড সেট 2। তো এইখানে বলেছে যে পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোলটা আমরা কি দিতে পারি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্য হলো, এই অপশনটা দেওয়ার উদ্দেশ্য হলো, আপনি যেহেতু প্রচার প্রচারণা করার জন্য অ্যাডসটা রান করছেন বা বুস্ট করছেন, যত বেশি মানুষের কাছে রিচ হবে তত বেশি আপনার জন্য বেনিফিট। যে কারণে এই পারফরম্যান্স গোলে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ
রিচ এটাই রেখে দেব, এটাকে আমরা চেঞ্জ করব না। এরপর হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ, এখানে আপনি যে পেজ থেকে অ্যাডসটা রান করবেন বা ক্যাম্পেইন করবেন সেই পেজের নাম এখানে থাকবে। এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, এটা একটা অপশনাল অপশন। তবুও অপশনাল অপশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। ধরেন আপনি একটা অ্যাড রান করার জন্য আপনি প্রতিদিন $1 খরচ করলেন, কিন্তু আপনার যারা প্রতিযোগী ব্যবসায়ী আছে তারা একটা অ্যাড রান করার জন্য প্রতিদিন $1.5 খরচ করলো, কেউ $2, কেউ $2.5, কেউ $3। তো আপনি একবার ভাবেন ফেসবুক কার বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেবে। যে নিশ্চয়ই $3 খরচ করেছে, অবশ্যই তার বিষয়টা প্রাধান্য দেবে। তো এটাই হচ্ছে সেই বিষয়টা। তো এখানে বলা আছে আবার হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটে কি? বাজেটটা হচ্ছে আপনি যদি 1 সপ্তাহের জন্য অ্যাড রান করেন তাহলে প্রতিদিন যদি $5 করে হয় তাহলে সর্বমোট হয় $35। আমি যদি ডেইলি বাজেটে রাখি তাহলে প্রতিদিন এখানে $5 করে রেখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ডেইলি বাজেট। কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে লাইফ টাইম বাজেটটা কি? এখানে আমাকে 1 সপ্তাহের জন্য অ্যাড রান করলে আমাকে প্রতিদিন যদি $5 হয় তাহলে 1 সপ্তাহের জন্য অবশ্যই আমাকে $35 এখানে কি করতে হবে? ফিক্সড করতে হবে। জাস্ট এটাই হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য, বাস আর কিচ্ছু না। এটাই হচ্ছে পার্থক্য। তো আমি আবার ডেইলি বাজেটে ফিরে যাচ্ছি, এক একজন এক একভাবে দিয়ে থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে স্টার্ট ডেট। স্টার্ট ডেটটা কি? আপনি যখন থেকে অ্যাডসটা রান করবেন তখন থেকে 1 সপ্তাহের জন্য একটা ডেট ফিক্সড করতে হয়। তো আজকে হচ্ছে 27শে ডিসেম্বর 2024। হ্যাঁ, এটাকে যদি আমি 1 সপ্তাহের জন্য রান করি তাহলে কত হবে? সর্বোচ্চ 2 জানুয়ারি পর্যন্ত হবে, এর বেশি তো হওয়ার কথা না। তো এটাই হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেটের পার্থক্য। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন জিনিসটা কি? ধরে নিচ্ছি আপনি যে লোকেশনে অ্যাডটা রান করবেন সেই লোকেশনটা এখানে প্রেস করতে হবে। আমি যদি ঢাকাতে অ্যাড রান করতে চাই তাহলে এখানে আমি ঢাকা কোন কোন জায়গায়, হ্যাঁ, সেটা আমাকে লিখে দিতে হবে। ঢাকা ডিভিশন বাংলাদেশ, বাস এই যে ঢাকা ডিভিশন চলে আসলো। এরপর হচ্ছে এটা হচ্ছে লোকেশনের কাজ। আপনি যেখানে একটা রান করতে চাচ্ছেন সেখানেই এটাকে লোকেশনে দিতে পারেন, আনতে পারেন। বা কোনো কোনো অপশন যদি চান যে আমি ঢাকার লোকেশনের ভিতরে কোনো একটা অংশ আমি বাদ দিয়ে দেবো, মিরপুর জোনটা বাদ দিয়ে দেবো, তাহলে আপনি ওইখান থেকে মিরপুরটা বাদ দিতে পারেন। এবার হচ্ছে প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টটা কি দেখি? প্লেসমেন্টটা হচ্ছে এক একজন এক একটাভাবে সাজায়, তবে ম্যানুয়াল প্লেসমেন্টটা হচ্ছে বেস্ট অপশন। তাহলে যদি ম্যানুয়াল বেস্ট অপশন হয় আমরা তাহলে কেন সেটা রাখবো না? এখানে ম্যানুয়াল অপশনটা আমাকে প্রেস করতে হবে। এবার হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম হচ্ছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাডটা শো করাতে চাচ্ছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটওয়ার্ক অডিয়েন্স নেটওয়ার্ক বা মেসেঞ্জার। তো আমরা সাধারণত ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আমরা ইনস্টাগ্রাম দেব, না হলে দেব না। আমরা শুধু কি দেব? ফেসবুক এবং মেসেঞ্জার, বাস। অডিয়েন্স নেটওয়ার্কটাকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে কাজ। তো এখানে 2 নম্বর পেজের যে অপশনগুলো ছিল, 2 নম্বর পেজের অপশনগুলো আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। এবার চলে যাব আমরা 3 নম্বর পেজে। তো এই অপশনটা সম্পূর্ণ করার পর দেখতে পাচ্ছেন ডান পাশে নেক্সট অপশন আমাকে দিয়ে দিয়েছে অটোমেটিক। তো আমি এখন নেক্সট অপশনে প্রেস করলাম। নেক্সট অপশনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও ওরা নাম চেয়েছে, অর্থাৎ 3টা পেজে 3টা নাম দিতে হয়। অ্যাডসেট, অ্যাড কপি, এটা হচ্ছে অ্যাড কপি 3। তো এখানে হচ্ছে আইডেন্টিটির আমাদের দরকার নেই। অ্যাড সেটআপ। অ্যাড সেটআপটা হচ্ছে আপনি কি অ্যাডটা ক্রিয়েট করে দিতে চান, মানে আপনার ভিডিওটা তৈরি করে দিতে চান, নাকি তৈরি করা আছে সেই বিষয়টা ওরা বোঝানোর চেষ্টা করেছে। এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি কি এখন তৈরি করে দিতে চাচ্ছেন নাকি পূর্বে তৈরিকৃত হয়ে আছে, ইতিমধ্যে একবার কাজ করে ফেলেছেন সেই অ্যাডসে, সেটা নিয়ে করতে চান। তো আমি যেহেতু নতুন করে তৈরি করছি তাহলে আমি ক্রিয়েট অ্যাডে রাখবো। যারা নতুন করে না পুরাতন অ্যাড দিয়ে কাজ করবে তারা সেটা করবে। এরপর বলছে যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এই অপশনটা একটু আমাদের বুঝতে হবে। আপনি যদি একটা পিকচারের উপরে অ্যাডটা রান করতে চান তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অপশন চালু করে রাখবেন। যদি একটা ভিডিওর উপরে
আপনি অ্যাডস রান করতে চান তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অপশনটাই রানিং রাখবেন। কিন্তু যদি ক্যারোজেল অপশনটা চালু করেন তাহলে যেটা ঘটবে, হ্যাঁ, বা ক্যারোজেল অপশনটা কখন চালু করতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আপনি যদি একাধিক ইমেজ অথবা একাধিক ভিডিও নিয়ে যদি অ্যাডসটা রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যারোজেলে আসতে হবে। তাহলে বোঝা গেল ফেসবুক তখন বুঝতে পারবে যে এখানে একাধিক ইমেজ আর একাধিক ভিডিও নিয়ে অ্যাডসটাকে রান করতে চাচ্ছে। তো আমি যেহেতু সিঙ্গেল একটা ইমেজ নিয়ে অ্যাডসটা রান করব তাহলে এটাকে আমি রেখে দেব, বাস। এরপর হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ অর্থাৎ অ্যাড ক্রিয়েটিভে কী পাই অপশনে, তো যে অপশন, যে ইমেজ, যে ভিডিও নিয়ে আমরা অ্যাডস রান করব সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি একটা ইমেজ অর্থাৎ একটা পিকচার দিয়ে অ্যাডস রান করব। অর্থাৎ পিকচার বলতে কি বোঝাচ্ছে, একটা জ্যাকেটের পিকচার হতে পারে, ল্যাপটপের পিকচার হতে পারে, অর্থাৎ একজন ই কমার্স ব্যবসায়ী যে প্রোডাক্ট নিয়ে অ্যাডস রান করতে চাচ্ছে তার একটা পিকচার এখানে। তো আমি চলে যাচ্ছি পিকচারে, ব্যাস। এখানে ওরা প্রাইমারি একটা টেক্সট চেয়েছে। প্রাইমারি টেক্সট বলতে আমি আমার বিজনেসের প্রচারণা চালানোর জন্য অবশ্যই আমাকে প্রাইমারি টেক্সট দিতে হবে। তো আমি যেহেতু জ্যাকেট নিয়ে অ্যাডস রান করব তাহলে এখানে সেটাই লিখে দেব। আমি লিখে দিচ্ছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। হ্যাঁ, 20% ডিসকাউন্টে পাচ্ছেন এই জ্যাকেট। এই জ্যাকেট, বাস। অর্থাৎ 20% ডিসকাউন্টে এই জ্যাকেটগুলো পাচ্ছেন। এটা আমি প্রাইমারি টেক্সটে লিখে দিলাম। হেডলাইনে কি লিখে দিতে পারি, একটা হার্ট টাচিং ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স এখানে দিতে পারি। হ্যাঁ, এই শীতে ঘরে বসেই, এই শীতে ঘরে বসেই কেনাকাটা করুন, এটা আমরা লিখে দিলাম আমার মতো করে, বাস। তো এখন এটা যেহেতু শেষ হয়েছে তাহলে আমাকে কোথায় যেতে হবে, নেক্সটে আসলে আমি যে পিকচারটা নিয়ে অ্যাডস রান করতে চাচ্ছি সেই পিকচারটা ওরা আমার কাছে চাইবে, ফেসবুক চাইবে। তো আমি জ্যাকেটের একটা পিকচার নিয়ে অ্যাডস রান করব, তাহলে আমি জ্যাকেটের পিকচারটা এখানে আমি কি করলাম, প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন নেট স্পিডের জন্য একটু স্লো দেখাচ্ছে। কিভাবে ওরা দেখাতে পারে তার একটা এক্সাম্পল ওরা দিয়ে দিয়েছে এখানে, এভাবে ওরা শো করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এখন কোথায় চলে যাচ্ছি, ডান করে দিলে যে অপশনগুলো আসা উচিত ধীরে ধীরে সে অপশনগুলো আসবে। এখানে নেট স্পিড একটু স্লো আছে, তার কারণে একটু আমাদের ধৈর্য ধরতে হবে, বাস। আমরা যদি সেলস ক্যাম্পেইনের উপর অ্যাডস রান করি তাহলে এখানে আমরা মেসেজিং অ্যাপস এটা রাখতে পারি, ওয়েবসাইট রাখতে পারি। আমরা যেহেতু এখানে শুধুমাত্র এঙ্গেজমেন্ট মানে অ্যাওয়ারনেসের উপর এটা রান করছি তাহলে এটা মেসেজিং অ্যাপস এটা রাখতে পারি। হ্যাঁ, কলও রাখতে পারি। এটার উপরে আমাদের খুব বেশি কম বেশি হওয়ার কথা না, যে যেটাকে পারে। চাইলে কন্ট্যাক্ট নাম্বার চাইলে এখানে আপনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, দেওয়াটা ভালো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা অবশ্যই ভালো, যেহেতু এখানে কি সিলেক্ট করা আছে, মেসেজিং অ্যাপস। তো এইখানে ডান পাশে যে এক্সাম্পলটা আমি তৈরি করেছিলাম দেখেন আস্তে আস্তে শো করেছে। এই যে স্পন্সর্ড বেলাল বিডি 26, তার নিচে লেখা আছে স্পন্সর্ড 20% ডিসকাউন্টে পাচ্ছেন এই জ্যাকেট। এই স্পন্সরটা শো করে ওরা দিয়েছে। এখন যদি আমি আমার মতো করে এখানে পাবলিশ করে দেই তাহলে অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। এই অ্যাডটা নিঃসন্দেহে কি হয়ে যাবে, রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে স্পন্সর্ড আলটিমেটলি উঠে এসেছে, আর এখানে লেখা আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। এটা কি মেসেজ করতে হবে কোথায়, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে এটা চলে আসবে। তো আমি যদি এখন পাবলিশ করে দিই নিঃসন্দেহে অ্যাডসটা রান হয়ে যাবে। তো এই যে ভিডিওটা 3টা পর্বে আমি ভাগ করলাম, 3টা পর্বের ভিডিওটা যদি কেউ দেখে আমি বিশ্বাস করি যে প্রতিটা মানুষ নিজের ভিডিওগুলো নিজে অথবা নিজের পিকচার দিয়ে নিজেই অ্যাডস রান করতে পারবে অথবা ভিডিও বুস্ট করতে সক্ষম হবে। আমি আমার জায়গা থেকে শেখানোর চেষ্টা করেছি। আমার কথা, আমার ভিডিও কারো কাজে লাগলে নিজের ভালো লাগবে অনেক।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।